কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিভাস একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমি মূলত দেখাবো আপওয়ার্কের কিভাবে আওয়ারলি প্রজেক্টের কাজ করবেন। ওকে, একেবারে এ টু জেড সব কিছু দেখাবো। জবটা দেখাবো, কিভাবে কাজ করতে হয় দেখাবো, কিভাবে ইনস্টল করে নিতে হয়, এ টু জেড। আমি কোনো কিছু সেট আপ করি নাই, আপনাদের জন্য রেখে দিছি। জবটা দেখাবো, ডিটেলস দেখাবো, দেন সব কিছু ইনস্টল করবো, দেন কাজ করবো স্টেপ বাই স্টেপ। ওকে, সো অ্যাট ফার্স্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আমি অ্যাট ফার্স্ট জবটা দেখাই। জবটা কি? ডাটা মাইনিং অ্যান্ড ডকুমেন্ট স্টাফি। ওকে, সো জবের টাইটেল এই হলো সেই জবটা। এখানে এই জবে আমার হায়ার করছে 3 days অ্যাগো জবটা পোস্ট হয়েছিল। সো এখানে ক্লায়েন্ট কি বলছে দেখি, উই আর বিল্ডিং এ ডাটাবেস, উই ওয়ান্ট টু ডাউনলোড টেকনিক্যাল ইনফরমেশন ফ্রম প্রোডাক্ট ম্যানুফ্যাকচার আর দ্য নিড। আচ্ছা, অমুক তমুক এই লিঙ্কটা দিয়ে দিয়েছে মূলত এই লিঙ্ক থেকে। ইনি হিয়ার ইজ দ্য ভিডিও স্যাম্পল। কাজটা কিভাবে করতে হবে সেই ভিডিওটাও আমাকে দিয়ে দিয়েছে। সো আমি যদি একটু ওপেন করি, দেখি ভিডিওটা কেমন। এখানে এক্স্যাক্টলি ভিডিওটা, ইয়েস, এখান থেকে দেখা যাবে না, উইটে আসপারে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করতে হলে কি করতে হবে, অ্যাকসেপ্ট অল থেকে এখানে এগ্রির উপরে ক্লিক দিয়ে ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ভিডিওটা ডাউনলোড করাই আছে, আমি আর নতুন করে না ডাউনলোড করি, আমি জাস্ট দেখাই যে ভিডিওটা আসলে কি, উনি আসলে কি বলছে। আপনারাও ইজিলি ভাবে দেখে বুঝতে পারবেন আসলে ভিডিওটাতে উনি কি বলছে। সো অ্যাট ফার্স্ট এই লিঙ্কটাতে গেছে, দেখেন এই ড্যাশবোর্ডটা কোথায় আছে, ভিডিওর ড্যাশবোর্ডটা বা এই লিঙ্কটা কোথা থেকে পাইলো, উনি মনে থাকার কথা প্রথমে যে লিঙ্কটা দিয়েছে। সো এটাকে একটু ওপেন করি, দেখি ওনার মতো দেখায় কিনা। এটা হলো ডকুমেন্ট লাইব্রেরিতে চলে আসছি আমরা, দেখেন সেম টু সেম। সো অ্যাট ফার্স্ট আমি ওনার ভিডিওটা প্লে করব। উনি কোথা থেকে কোথায় গেছে আমি দেখাবো। উনি যতটুকু দেখতে পাচ্ছি হোম থেকে রিসোর্স, ইয়েস, হোম থেকে রিসোর্স, দেন রিসোর্সগুলোর থেকে ওকে দেখি রিসোর্স, ওকে ডকুমেন্ট লাইব্রেরি। ওকে, সো আমি সেভাবে যাই তাহলে। প্রথমে এখানে বাই ডিফল্ট হোম পেজে আসি, রিসোর্স থেকে এই যে রিসোর্সের উপরে ক্লিক করলাম, ক্লিক করে ডকুমেন্ট লাইব্রেরির উপরে ক্লিক করলাম। এখন দেখেন আমি সেই অবস্থায় আছি। এই যে এবার উনি এখানে যে ডকুমেন্টগুলো আছে টেকনিক্যাল ডকুমেন্ট সেগুলো ডাউনলোড করার কথা বলবে। আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে আরেকটু প্লে করি, দেখেন। ইয়েস, উনি বলতে চাচ্ছে যে এই সবগুলো থেকে কাজ করতে হবে। ওকে, সো যে কোনো একটা ওপেন করে 100টা, সরি 500টা করে নিল, মানে এক ইন্টারফেসে 500টা। ইয়েস, এই ডকুমেন্টগুলো দেখাচ্ছে। এই ডকুমেন্টগুলো উনি কপি করার কথা বলতেছে। এখন কপি করে একটা এক্সেল ফাইলে নিয়ে যাবে। আমি একটু দ্রুত দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কপি করে এটা এক্সেল ফাইলে নিয়ে গেছে। আমরা ডেটা স্ক্রাপার দিয়ে নিয়ে যেতে পারি। ওকে, এরপরে উনি কি বলছে দেখি, একটু আসি। উনি এই ফাইলগুলো থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোডের কথা বলতেছে। এই হলো মেন কাজটা, একেবারে ইজি কাজ। আমি যদি ইয়েস দেখেন, আচ্ছা একটু এই যে, সো আরেকটু এই যে, সো এবার বুঝতে পারবেন। দেখেন প্রতিটা ডকুমেন্টের যে, প্রতিটা কিন্তু পিডিএফ ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্টে যে এটা ডাউনলোড করার কথা বলতেছে, এই ছাড়া আর কিছু না। আপনারা জাস্ট ভিডিওটা একটু দেখেন। দ্যাট মিনস ক্লায়েন্ট কীভাবে কাজ করতে হবে এটা কিন্তু আমাকে বলে দিয়েছে যে তুমি এভাবে কাজ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র আমাকে বলে দেয়নি, পাবলিকলি বলে দিয়েছে। এই প্রতিটা পিডিএফ ফাইল একের পর এক ডাউনলোড করতে হবে। এখানে আমি দেখাই, এখানে যতগুলো ডকুমেন্ট আছে সেগুলো ডাউনলোড করতে হবে। এটা হলো আমার কাজ। এইটা কিন্তু ক্লায়েন্ট ভিডিওতে বলে দিয়েছে। এখান থেকে দেখেন, এইটাতে এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে সেই সকল ডকুমেন্টগুলো এখানে প্রথম পেজে 25টা শো করার কথা বলতেছে, ও করলো কি একসাথে 500 শো করার নিয়ে নিল। ও মূলত এখান থেকে কপি করছে, ও বোঝে না বলে। বাট আমরা কপি করব না, আমরা ডিরেক্ট দেখেন কি করব। আমরা জানি অটো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দ্বারা স্ক্রাপ করা যায়। যে একবারে দেখেন এই যে 1000 লিস্টে একবারে আমি স্ক্রাপ করে নিতে পারবো। ওকে, লিঙ্ক সহ সব কিছু ইনফরমেশন পাবো। আমি এটা পরবর্তীতে দেখাচ্ছি। এবং উনি আরেকটা কাজ কি বললো, যে প্রতিটা ডকুমেন্টে যাইতে হবে। সো ডকুমেন্টের উপরে ক্লিক দিলাম, এটাকে ডাউনলোড করতে হবে এখান থেকে। এই হলো সিস্টেম। ওকে, সো এই কাজটা অনেক ইজি একটা কাজ। আমি এখন দেখাবো যে আপওয়ার্কে আপনারা এই কাজটা কি করবেন আপওয়ার্কের মাধ্যমে। এটা যেহেতু আওয়ারলি প্রজেক্ট, দেখেন এখানে যদিও এখানে $3 থেকে $4 আছে, আমি মূলত আমার প্রোফাইলে যেটা ছিল $5 হিসেবে বিট করছিলাম, ও দেখি আমাকে হায়ার করে ফেলছে। ওকে, সো এটা মেন কথা না। মেন কথা আমরা পুনরায় ফিরে যাই। সাপোজ এখান থেকে অ্যাট ফার্স্ট এই আওয়ারলি প্রজেক্টের কাজগুলো যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মাস্ট আপওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাকে ইনস্টল করতে হবে। সো আপওয়ার্কের অ্যাপ্লিকেশনটা কি, আপওয়ার্ক টাইম ট্র্যাকার লিখে সার্চ করবো। ওকে,
টাইম ট্র্যাকার লিখে সার্চ করার পরে এই দেখেন প্রথম যে এটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের জন্য। সো আপওয়ার্ক টাইম ট্র্যাকার ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আছে এটার উপরে ক্লিক করলাম। এইটা আপনারা আপনাদের পিসি অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। যেখানে দেখেন 64 বিটের জন্য করব, কারণ আমার পিসিটা যথেষ্ট আপডেট, আপনারা 64 বিটের জন্য করবেন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে দেখেন এখানে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করব, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব দেন ইনস্টল করব, আদারওয়াইজ কিন্তু কাজ করতে পারবো না। এখানে দেখেন এইভাবে কাজ করতে হয়, আদারওয়াইজ আপনি যে আওয়ারলি মানে ঘন্টার কাজ করতেছেন সেটা কিন্তু বোঝা যাবে না। ফিক্সড প্রজেক্টে কী হয়, আমরা কাজটা নেই, কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিই, দ্যাটস এনাফ। সো আওয়ারলি প্রজেক্টে কি হয়, আপনাকে যেহেতু কত ঘন্টা কাজ করছেন এটা মেজারমেন্ট করবে কি করে ক্লায়েন্ট। সো এই জন্য আপওয়ার্কের এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ক্লায়েন্ট ইজিলিভাবে মেজারমেন্ট করতে পারে। আমরা অলরেডি ডাউনলোড করে ফেলছি ফাইলটা। সো এই যে আমি এই অ্যাপ্লিকেশনটা এখন ইনস্টল করব। সো এখন দেখে আসি এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করতে হয়। এটার উপরে ডাবল ক্লিক করলে আমার এখন ইনস্টল হচ্ছে। ওকে, জাস্ট দেখেন, আচ্ছা অলরেডি ইনস্টল ডান। এখন আমার দেখেন ডেস্কটপের উপরে এই অ্যাপ্লিকেশনটা এখন শর্টকাট আছে, আমি জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করব। সো অ্যাট ফার্স্ট আমাকে এখন লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা এই ব্রাউজারে এখানে লগ ইন করতে হবে এই অ্যাপ্লিকেশনে। আদারওয়াইজ কীভাবে বুঝবে যে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন বা আপনার অ্যাকাউন্টটা কি, এটা তো বোঝা যাবে না। সো লগ ইন টু আপওয়ার্কের উপরে ক্লিক দিব। লগ ইন টু আপওয়ার্কের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম আপনার ব্রাউজারে চলে আসবে। সো ব্রাউজারে আসার পরে প্রথমে ইমেইলটা দিবেন, ইমেইল দেওয়ার পরে কন্টিনিউ। দেন আচ্ছা আপওয়ার্কের একটা ব্যাপার আছে, ওরা লাস্ট টাইম ওরা গুগলের সাথে কানেক্ট করে রাখছে অ্যাকাউন্টগুলো, আপনারা জানেন যারা অলরেডি আপওয়ার্কে আছেন এটা গুগলের সাথে কানেক্ট করে নিতে হয়। সো কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক দিব। এখন এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব, ইয়েস। তাহলে এখানে লগ ইন হবে অ্যাট ফার্স্ট আপওয়ার্ক অ্যাকাউন্টটা। সো ইয়েস, ওপেন আপওয়ার্ক, দেখেন হ্যালো। আচ্ছা এটাকে একটু আপডেট করতে বলতেছে, আপডেট নাও করে দিলাম। এটা সবসময় যে আপডেট করতে বলবে এমন না। সো আপনারা বুঝতে পারবেন যখন লগ ইন হয়ে যাবে। ইয়েস, অলরেডি ডান। ওকে, সো আমি এখন ক্রস করে দিব। ওকে, সো আমি পুনরায় আমার আপওয়ার্ক অ্যাপ্লিকেশনটাতে চলে যাই। যাওয়ার পরে আমার সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে যে টাইম ট্র্যাকার। সো টাইম ট্র্যাকারে এসে আমার যতগুলো আওয়ারলি প্রজেক্ট রানিং আছে ততগুলো আওয়ারলি প্রজেক্ট এখানে শো করবে। দেখেন আমি যদি একটু লোড দিই তাহলে ইজিলিভাবে বুঝতে পারবো আমার কতগুলো প্রজেক্ট আওয়ারলি রানিং আছে। সো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি 1 2 3টা প্রজেক্ট রানিং আছে। সো এই 3টা প্রজেক্টের ভিতরে আমি যে কাজটা করব, আমার এক্স্যাক্টলি এখন কোন কাজটা করব সেটাকে সিলেক্ট করব। যেরকম আমার অনেকগুলো আওয়ারলি প্রজেক্ট রানিং থাকতে পারে, সেটা ম্যাটার না, বাট আমি এখন কোন কাজটা করতেছি সেটাই হলো বড় ব্যাপার। ওকে, সো আমি যেহেতু ডাটা মাইনিং অ্যান্ড ডকুমেন্ট স্ক্রাপিং এই কাজটা করব, সো ডাটা মাইনিং অ্যান্ড ডকুমেন্ট স্ক্রাপিং এটার উপরে ক্লিক দিব। এখানে দেখেন প্রত্যেকটাতে একটা লিমিটেশন আছে, উইকলি লিমিটেশন, যে আমি এটাতে 40 ঘন্টা পারবো, এটাতে 40 ঘন্টা পারবো, এটাতে 10 ঘন্টা পারবো। মানে উইকলি, এটা হলো উইকলি লিমিটেশন। একটা সপ্তাহে আমি 40 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, এটাতে 10 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। সো আমি অ্যাট ফার্স্ট যেটাকে কাজ করব সেটাকে ওপেন করব। সো প্রথমে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন যে আমি কত ঘন্টা কাজ করছি ইত্যাদি ইত্যাদি। আমি মাত্র সেট আপ করছি, এখনও কিন্তু কাজ করিনি আপনাদের দেখানোর জন্য। সো এখানে যে সুইচ বাটনটা আছে সুইচ বাটনটা অন করতে হবে, তাহলে আমার স্টার্টিং হয়ে যাবে। তার পূর্বে আমি যে কাজটা করব, তার পূর্বে আমি একটু ডকুমেন্টে চলে যাই, পুনরায় লিঙ্কে যাই। যাওয়ার পরে এখান থেকে কোনটার কাজ করব সেটা বলবো। সাপোজ আমার ক্লায়েন্ট যেটার কথা বলছে এটা দিয়ে শুরু করি। ওকে, লিঙ্কে যাওয়ার পরে আমি এখন যে কাজটা করব, আমার টাইম ট্র্যাকারটা অন করে ফেলবো। ওকে, সো টাইম ট্র্যাকারটা অন করলাম, তার মানে আমার কাজ স্টার্ট। এখানে দেখবেন যে টাইম ট্র্যাকার অন হয়ে গেছে, তার মানে সময় শুরু হবে। যে কোনো সময় কিন্তু স্ক্রিনশট নিতে পারবে। আমি এখন যে কাজটা করব, এখানে হোয়াট আর ইউ ওয়ার্কিং এইটাতে আমি মেমো দিব। আপনারা অবশ্যই এখানে একটা মেমো দিবেন। কি মেমো দিবেন? আপনি এখন এক্স্যাক্টলি যে কাজটা করতেছেন সেই কাজের কথা বলবেন। যেরকম সাপোজ মনে করেন যে যারা বোঝানোর স্বার্থে আমি অন্য একটা জায়গায় ফিরে যাই, যারা ওয়েব ডেভেলপার আছে তারা কি করে, ওয়েব ডেভেলপমেন্ট করে। এখন ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু একটা ওয়েবসাইটের বিভিন্ন পার্টে করতে হয়।
আপনি যখন টাইম ট্র্যাকার অন করে আপনার ডেভেলপের কাজটা শুরু করবেন, তখন কোন পার্টের কাজটা করতেছেন সেটা মেমোতে লিখবেন। কোন পার্টের, মনে করেন যে আপনি হেডারের কাজ করতেছেন, তাহলে শুরুতে হেডার লিখবেন। আপনি ফুটারের কাজ করতেছেন, আপনি এটা লিখবেন। আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন, সো ডিজিটাল মার্কেটারের আপনি কোন কাজটা করতেছেন, মনে করেন যে আপনার ক্লায়েন্ট বলল যে তার একটা এসইও করতে হবে, কোনো একটা ইউটিউব চ্যানেলকে এসইও করতে হবে। সো ইউটিউব চ্যানেলের মনে করেন যে বিভিন্ন প্লে লিস্ট আছে, আপনি কোন প্লে লিস্টটাকে এসইও শুরু করছেন, সো সেইটা প্রথমে দিবেন। আপনি তো সবসময় একটা না কাজ করতে পারবেন না, তাই না? যখন এক্স্যাক্টলি কাজটা করবেন তখন কোন রিলেটেড কাজটা করতেছেন সেটা বলবেন। সো আমি এখন মেমোতে আমরা কি দিতে পারি, আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় এক্স্যাক্টলি কি দিব। সো আমি যেহেতু এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে, কোন ব্র্যান্ডের কাজটা করতেছি সেটা দিব। প্রথম সাপোজ আমি মনে করলাম যে ফ্যালকন ব্র্যান্ডের কাজটা করতেছি, সো ফ্যালকন ডকুমেন্ট আমি দিলাম যে ফ্যালকন ডকুমেন্ট ডাটা স্ক্র্যাপিং। ওকে, সো এখানে আমি কোনো কিছু সেভ করব না, কত মিনিটের জন্য কাজ করব এটা আমি সেভ করব কিনা এরকম দিতে পারি, বাট আমি এটা দিব না, দেওয়ার পরে আপডেট করে দিব। সো আমি এখন যে কাজটা করতেছি, সো এইটা হলো ফ্যালকন ডকুমেন্টের। এখানে দেখেন অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে নেছে, দেখেন এই যে 20 সেকেন্ড আগে লাস্ট স্ক্রিন স্ক্র্যাপার। আমরা কাজটা করি তাহলে বুঝতে পারবেন যে স্ক্রিনশট দেখবেন ও বারবার নিবে, ও যে কোনো র্যান্ডমলি স্ক্রিনশট নিবে। ওকে, সো অলরেডি 2 মিনিটের কাজ শেষ। আমরা এখন ফ্যালকন ব্র্যান্ডের উপরে ক্লিক দিব। সো ক্লায়েন্টের কথা মতো এখানে টোটাল দেখেন প্রায় 1000 ডকুমেন্ট আছে। আমি এখান থেকে 500 এন্ট্রির উপরে ক্লিক দিব, মানে ম্যাক্সিমাম 500। এখান থেকে নিচে যাই তাহলে 2টা পেজ পাবো মেবি। ইয়েস, অলরেডি কিন্তু আমার কাজটা রানিং হয়ে গেছে। ইয়েস, 2টা পেজ পাবো। সো আমার যেহেতু কাজটা রানিং হয়ে গেছে, আমি ক্লায়েন্টের কথা মতো কাজ শুরু করি। ওকে, প্রথমে উনি বলছিল কি এগুলো সব একটা এক্সেল ফাইলে নিতে হবে। সো আমরা এক্সেল ফাইলে অন্য ভিন্নভাবে নিতে পারি, যেরকম আমি জাস্ট স্ক্র্যাপার দ্বারা নিতে পারি। দেখেন স্ট্যান্ডার্ড স্ক্র্যাপার দ্বারা এভাবে নিতে পারি। এই যে, সো সব কিছু চলে আসলো। সো এইভাবে আমি একটা এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারি। এক্সেল ফাইলটা ডাউনলোড করলাম, দেখেন এখানে সেই সমস্ত 1000 লিস্ট চলে আসছে ক্লায়েন্টের কথা মতো। এই যে, সো প্রথমে নাম আসছে, এই যে নামগুলো আসছে, তারপরে লিঙ্কগুলো আসছে, তারপরে সব ডিটেলস ক্লায়েন্ট যা যা চাচ্ছে তার সব কিছু চলে আসছে। ওকে, তো ভিডিওতে যেভাবে দেখাইছিল সেটা চলে আসছে। সো আমার এইটার কাজ শেষ, এটাকে আমি একটু স্কিপ করে যাব। এখন শুধুমাত্র আমার কি করতে হবে, ডকুমেন্টগুলো ডাউনলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদা করে ডাউনলোড করতে হবে। সো আমি এখানে নাম দিলাম সাপোজ, এই যে ডকুমেন্ট তো ওখানে অনেকগুলো ব্র্যান্ড আছে। সো আমি এখন কোনটার কাজ করতেছি সেই ডকুমেন্টের নামটা দিব। সাপোজ আমি এখন ফ্যালকনের কাজ করতেছি। সো আমি আমার ডাউনলোডে যে, সাপোজ আমি এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোডে যে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের নাম দিব ফ্যালকন ডকুমেন্টস। ওকে, সো এই ফোল্ডারে আমি আমার সমস্ত পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করব। সাপোজ মনে করেন যে এই পিডিএফটা ডাউনলোড করব, ডান ক্লিক করে ওপেন লিঙ্ক ট্যাব নিউ করলাম। পরেরটা করব এখান থেকে নিউ ট্যাব, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে ফ্যালকন ডকুমেন্টটা সিলেক্ট করে সেভ করে দিতে হবে। ডাউনলোড কমপ্লিট। দ্বিতীয়টা ডাউনলোড কমপ্লিট। একবার ফোল্ডার সিলেক্ট করে দিলে বারবার আর দিতে হয় না। এখন আপনাদের একটা ট্রিপস শেখাই যে আসলে এই যে ডকুমেন্টগুলো কিভাবে আমি ওপেন করতেছি। সো একবার দেখেন ডান ক্লিক করে, এটা যেহেতু লিঙ্ক আকার আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই যে সার্চ প্যাটার্নটা, সাপোজ এখানে ক্লিক করেন, আচ্ছা নতুন পেজে ওপেন হয়েছে, এটা আমাদের জন্য গুড। বাট অনেক সময় হয় কি, এখানে ক্লিক করলে সার্চ যে প্যাটার্নটা থাকে সেই সার্চ প্যাটার্নটা একটু ভেঙে চুরে যায়। ওকে, আমরা একটু টাইম ট্র্যাকারটা দেখে আসি। এখানে দেখেন টাইম ট্র্যাকারটা অন আছে, 3 মিনিট আগে আমাদের একটা স্ক্রিনশট নিয়েছিল। যে কোনো সময় এখানে দেখবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবে। সো যেটা বলতেছিলাম যে এই জায়গার উপরে যদি ক্লিক করেন, অনেক সময় দেখা যায় যে এখান থেকে মানে এই ট্যাবেই লোড নিয়ে ভিতরে চলে যায় এভাবে। সো সেক্ষেত্রে আমাদের যে সার্চ প্যাটার্নটা আছে এখানে আবার নতুন করে 500 সিলেক্ট করে ইত্যাদি ইত্যাদি করতে হয়, যেটাতে আমাদের একটু অসুবিধা হয়। So আমরা যে কাজটা করি, এই ডকুমেন্ট যেহেতু লিঙ্ক আকারে আছে, ডান ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এভাবে আমরা করতে পারি। এভাবে করে আমরা জাস্ট ডাউনলোড করে দিলাম। মনে করেন এই একটা প্রসেস। আরেকটা কি প্রসেস আছে, যেহেতু এটা লিঙ্ক, যে কোনো লিঙ্ক কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করার ওয়ে কি জানেন? এইটার উপরে কার্সরটা রাখবেন, কন্ট্রোল বাটন প্রেস করবেন, দেন ওই লিঙ্কটার উপরে ক্লিক দিবেন, দেখেন নিউ ট্যাবে অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। সো এটা একটা প্রসেস।
এবার আসি, এগুলো তো লিঙ্ক। সো বাল্ক লিঙ্ক কিভাবে ওপেন করতে হয় আমি আপনাদেরকে এই টিপসটা এখন দেখাচ্ছি। বাল্ক লিঙ্ক, ওকে, এগুলো সব লিঙ্ক, এখন লিঙ্কগুলো জানেন যে অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি। কিভাবে ডাউনলোড করে ফেলছি বুঝলাম কি করে, আমি নতুন করে সেই ফাইলটাতে চলে যাই। ওকে, সো ফাইলটা ওপেন করলাম, এখানে দেখেন সবগুলো পিডিএফ এর লিঙ্ক আমি ডাউনলোড করে ফেলছি। বোঝানোর স্বার্থে আমি মনে করেন যে কোনটাকে ওপেন করব, সাপোজ প্রথমটাকে ওপেন করি। এটা এক্স্যাক্টলি আমি কি ওপেন করছি দেখি, মানে এই লিঙ্কটা এক্স্যাক্টলি কি দেখেন, সেই পিডিএফ এর লিঙ্ক। তার মানে আমার স্ক্রাপ করে কি দেছে, এটার উপরে ক্লিক করি, স্ক্রাপ করে যেটা দেছে এই যে এটা একটু বড় পিডিএফ, যে কারণে লোড নিতে সময় নিচ্ছে। অবশ্যই বড় পিডিএফ, কারণ আমার ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো, তারপরে কিন্তু লোড নিতে সময় নিচ্ছে। সো এভাবে আমরা পিডিএফকে ওপেন করবো এক এক করে। ওকে, এটা দেখেন 32 পেজের একটা পিডিএফ, যে কারণে সময় নিল। সো এরপরে আমরা এটাকে কি করব, ডাউনলোড, এখান থেকে সেভ করব। এবার একটা কথা বলি, এটা যেহেতু আওয়ারলি প্রজেক্টের কাজ, তার মানে আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা কাজ হবে, তাই তো? তো আপনি যদি এটা ফিক্সড প্রজেক্টের কাজ হতো তাহলে আমি কি করতাম, আমি কিন্তু এত সময় নিতাম না ফিক্সড প্রজেক্টের কাজ হলে, কারণ আমি যত অল্প সময়ের ভিতরে কমপ্লিট করে দিতে পারবো আমি তত রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবো। কারণ অল্প সময় কাজ কমপ্লিট, একই কাজ আমাকে সাপোজ এই কাজটার জন্য মনে করেন যে আমার $30 দিল, তো $30 কাজ আমি যদি 5 মিনিটে কমপ্লিট করতে পারি বা 10 মিনিটে কমপ্লিট করতে পারি বা 1 ঘন্টায় কমপ্লিট করতে পারি, তাহলে তো আমারই লাভ, তাই না? সো এটা যেহেতু আওয়ারলি প্রজেক্ট, আমি কেন 1 ঘন্টায় কমপ্লিট করব, ইটস নর্মাল। সো তার মানে এই না আমি টাইম ট্র্যাকার অন করে বছরের পর বছর বসে থাকবো, এটা করলে আবার হবে না। এখানে কিন্তু সব কিছু মেজারমেন্ট হয়, ওকে, সব কিছু মেজারমেন্ট হয় 5 মিনিট আগে। আমি কাজ করতেছি কিনা, স্কিপ, ওকে, প্রাইমারিভাবে স্ক্রিনশট নিচ্ছে, এরপরে আমার কার্সেলটা এইভাবে ক্লিক হচ্ছে কিনা, আমি এক্স্যাক্টলি অন করে বসে আছি কিনা, এটা সব মেজারমেন্ট হয় এখানে। আউট অফ 10 কত অটোমেটিকভাবে ও দিয়ে দেয়, ওকে। এখন আসি, এটা যদি ফিক্সড প্রজেক্টের কাজ হতো তাহলে আমি কিভাবে করতাম, আমি কি এইভাবে করতাম? না, আমি এভাবে করতাম না। সো সেই টিপসটা আপনাদের মাধ্যমে এখন শেয়ার করি। সো এটা যদি ফিক্সড প্রজেক্টের কাজ হতো তাহলে এখানে যতগুলো লিঙ্ক আছে আমি এক এক করে একবারে ওপেন করে ফেলতাম। সো এটা যদি ফিক্সড প্রজেক্টের কাজ হতো তাহলে আমি কি করতাম, এই বাল্ক লিঙ্কগুলো একসাথে অনেকগুলো ওপেন করতাম। বোঝানোর স্বার্থে লিঙ্কগুলোতে চলে যায়, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, মনে করেন 10টা লিঙ্ক করে আমি ওপেন করি, ওকে। সো 10টা বা 20টা করে ওপেন, সাপোজ মনে করেন যে আমি 10টা করে ওপেন করলাম, এই 10টা কপি করলাম, কপি করে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে যে বাল্ক বাল্ক ইউআরএল ওপেনার লিখে সার্চ করতাম, সার্চ করে এখানে যে কোনো একটা ক্রোম এক্সটেনশন অন করে নিতাম, মনে করেন যে কোনটা নিতে পারি। সো ইয়েস, এইটাকে আচ্ছা, এটা অলরেডি অ্যাড করা আছে, আমি এটাকে পিন করে নিই। ওকে, সো পিন করব কি করে, একটু নিচে আসি, এই যে বাল্ক ওপেনার। সো এইটার উপরে ক্লিক করে এই যে বাল্ক ওপেনারের উপরে জাস্ট ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এই যে লিঙ্কগুলো আমার ওপেন করা, বাট এইগুলোকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে এখানে আমি যে লিঙ্কগুলো কপি করছিলাম সেগুলো পেস্ট করে দিব। এখানে দেখেন সেই 10টা লিঙ্ক আছে, এখন আমি ওপেন লিঙ্কের উপরে ক্লিক দিব, সমস্ত পিডিএফ ফাইলগুলো দেখেন অন হয়ে গেছে। সো আমি শুধুমাত্র এখন আমার কাজ কি, ডাউনলোড আর সেভ, ডাউনলোড আর সেভ। এটা যদি ফিক্সড প্রজেক্টের কাজ হতো, ডাউনলোড আর সেভ, এভাবে আমি প্রতিবার 10টা 10টা করে ওপেন করতাম আর ডাউনলোড করতাম, 10টা 10টা করে ওপেন করতাম আর ডাউনলোড করতাম। সো আবারও দেখাই প্রসেসটা। প্রথমত এক্সটেনশনটা মানে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পরে মনে করেন যে এই 10টা বা এই 20টা আপনি এখন, সরি এই 13টা আপনি এখন ওপেন করবেন। সো জাস্ট ক্লিক করলেন, এখানে বাই ডিফল্ট এগুলো শো করবে যেগুলো আপনার ওপেন আছে, ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এই লিঙ্কগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কি করবেন, ওপেন লিঙ্কসের উপরে ক্লিক দিবেন, সমস্ত লিঙ্কগুলো দেখেন এখানে ওপেন হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি শুধুমাত্র কি করব, ডাউনলোড অন। আমি 13টার বেশি নিতে পারবো কিনা, পারবো, আমার যদি ট্যাব এখানে যথেষ্ট জায়গা থাকে, আমার যদি ডিসপ্লে বড় থাকে, এটা নির্ভর করবে আপনাদের উপরে কতটা ইজিলি কাজ করতে পারবেন। ওকে, সো এইভাবে আমরা মূলত বাল্ক, আমরা যদি ফিক্সড প্রজেক্টের কাজ হতো আমি কিন্তু এইটাকে এইভাবে কমপ্লিট করতাম। বাট এটা যেহেতু আমার আওয়ারলি প্রজেক্টের কাজ, সো আমি নিশ্চয়ই এভাবে ওপেন করব না, আমি আমার রিল্যাক্সে কাজ করব, কারণ ক্লায়েন্টের কথা মতো তাকে আওয়ারলি প্রজেক্টে করে দিতে হবে। সো এখানে 1 2 3 4 5টা কাজ করা হয়ে গেছে। দেখেন এইটাই হলো মেন সমস্যা,
এই যে আমি কয়টা কাজ কমপ্লিট করছি, মনে করেন যে হঠাৎ করে আমার কারেন্ট চলে গেল কাজ করতে করতে, আবার আমাকে ফোল্ডারে ফিরে যেতে হবে, যে কয়টা কাজ করছি সেটা দেখতে হবে। তার থেকে ভালো আমার এইভাবে স্ক্রাপ করে নেওয়া। এখন আমি মনে করলাম যে এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সো আমি এটা কি করতাম, যে এই পর্যন্ত আমি হাইলাইটস করে রাখতাম, যে এখান থেকে এই পর্যন্ত আমি হাইলাইটস করে রাখতাম। এরপরে মনে করেন যে আমার এই পর্যন্ত কাজ কমপ্লিট, আমি হাইলাইটস করে রাখতাম। ওকে, সো এইভাবে কিন্তু আমার জন্য সুবিধা হতো। সো বাট যেহেতু ক্লায়েন্টের যেভাবে করতে হবে আমি সেভাবে কাজটা কমপ্লিট করবো। 1 2 3 4 5, 5টা ডাউনলোড শেষ, 6 7। ওকে, 7টা ওপেন করলাম, দেন এখান থেকে ডাউনলোড করলাম, দেন এখান থেকে ডাউনলোড করলাম। ওকে, এইটাই হলো আমার কাজ। সো 1 2, দুইটা করে ওপেন করি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ওপেন, সেভ, ডাউনলোড, সেভ। ওকে, সো এভাবে কাজটা কন্টিনিউ করব। এখানে দেখেন 3 মিনিট আগে আরেকবার স্ক্রিনশট, সরি 4 মিনিট আগে আরেকবার স্ক্রিনশট নিয়েছে। বাট এইটা এখানে এর আগে দেখা যেত স্ক্রিনশটটা ক্যাপচার করলে, এখন কেন জানি দেখা যাচ্ছে না। সো আমরা মনে হয় এখান থেকে কোনো একটা সেটিংসে কোনো কিছু আচ্ছা যাই হোক, ওর ওর মতো নিবে, আমরা কাজটা কন্টিনিউ করলে হলো। সো এইটাতে টেনশন করার কিছু নেই, আমরা কাজটা করলেই হলো, ও যে কখন স্ক্রিনশট নিবে ওর ব্যাপার। ওকে, সো আমরা ইজিলিভাবে রিল্যাক্সে কাজ করব, এক একটা করে ডাউনলোড করব আর কাজ করব, তার মানেই না আমরা হিউজ পরিমাণে সময় নষ্ট করব। সো এইটা কিন্তু ক্লায়েন্ট, আপনি ভবিষ্যতে এই ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনি তাকে কতটা ভালোভাবে পড়তেছেন। মনে করেন এই কাজটা করতে, সাপোজ এই ব্র্যান্ডের 1000 লিস্টিং করতে আপনি মনে করেন 10 ঘন্টা টাইম নিয়ে ফেলবেন, কখনো কিন্তু সম্ভব না, কখনোই সম্ভব না। যে একেবারে এন্ট্রি লেভেলের আছে সেও এটার জন্য 10 ঘন্টা নেবে না, সে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা নেবে। সো আপনি যদি 10 ঘন্টা নেন, পরবর্তীতে ক্লায়েন্ট কিন্তু ব্যাক করবে না, ওই 1 সপ্তাহ কাজ করার পরে আপনার সাথে কন্ট্যাক্ট এন্ড করে দিবে। সো আশা করি কিভাবে আওয়ারলি প্রজেক্টের কাজ করতে হয় সেটা বুঝতে পারছেন। এখানে যখন যেটা করবেন, সাপোজ মনে করেন যে আমি এখন কাজটা অফ করে দিলাম। ওকে, সো কাজটা অফ করে দেওয়ার পরে আমি এখন কি করব, পরবর্তীতে যদি কাজ শুরু করি তখন কি করব, এখানে কিন্তু মেমোটা নতুন করে অ্যাড করব। সাপোজ মনে করেন এই ব্র্যান্ডের কাজটা আমার কমপ্লিট, মনে করলাম যে এই ব্র্যান্ডের কাজটা কমপ্লিট, আমি নতুন করে আরেকটা ব্র্যান্ডে গেছি। এখান থেকে রিসোর্স থেকে ডকুমেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে মনে করেন যে আমি এখান থেকে এইটার উপরে ক্লিক করলাম। এখানে যাওয়ার পরে আমি এখানে সাপোজ এই ব্র্যান্ডের যখন করব তখন এই ব্র্যান্ডের নামটা দিয়ে শুরু করব। ওকে, সেমভাবে আপনারা যে যে সেক্টরে আছেন না কেন সেটা মেন কথা না, মেন কথা হলো আপনি এক্স্যাক্টলি ওই ক্লায়েন্টের কোন অংশের কাজটা করতেছেন সেটা মেমোতে দিবেন। মেমোতে দেওয়া কিন্তু বাধ্যতামূলক। ওকে, এখন আপনি বলতে পারেন যে এইটা যদি মেমোতে না দেয় আমার খুব বেশি সমস্যা হবে, ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার নেই। বাট ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে তাহলে আপওয়ার্ক কিন্তু তাকে বাধ্য, আপওয়ার্ক যখন আপনার এই কাজটা ম্যানুয়ালি চেক দিবে, দেওয়ার পরে দেখবে যে প্রত্যেকটা অংশে মেমো আছে এবং কোন অংশের কোন কাজটা করতেছেন সেটা বোঝা যাচ্ছে। সো যখন মেমো অ্যাড করবেন তখন আপওয়ার্ক আপনাকে পেমেন্ট করতে বাধ্য হবে, ক্লায়েন্টের উপর প্রেশার ক্রিয়েট করে আপওয়ার্ক যে করে হোক বাধ্য হবে। বাট যদি মেমো অ্যাড না করেন, আপওয়ার্ক থেকে ডিরেক্ট আপওয়ার্ক সাপোর্ট থেকে বলবে তুমি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে কাজ করো নাই, যে কারণে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না। সো এটাই হলো বড় কথা, অবশ্যই মেমো অ্যাড করবেন, মেমো অ্যাড করে কাজ করার চেষ্টা করবেন। ওকে, সো এটাই ছিল আপওয়ার্কের টাইম ট্র্যাকার ইউজ করে কিভাবে কাজ করবেন, বা আপওয়ার্কে আওয়ারলি প্রজেক্টের কাজ কিভাবে করবেন, এবং এই কাজটা আমি অ্যাকচুয়ালি কিভাবে পেলাম। আমি মূলত অবশ্যই এটাকে প্রপোজাল সাবমিট করে পেলাম, এবং লাস্ট 6 মাসে আমার যতটুকু মনে আছে আমি জাস্ট মাত্র একটা কাজে প্রপোজাল সাবমিট করছি। এবং প্রপোজালটা কিভাবে সাবমিট করতে হয় আমার কিন্তু এটার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্লে লিস্টে যাওয়ার পরে আপওয়ার্কের উপরে অনেকগুলো ভিডিও আছে, আমি দেখাচ্ছি সেই প্লে লিস্টটা কোথায় আছে এখানে। সো এই যে আপওয়ার্ক কোর্স এবং আপওয়ার্ক টিপস অ্যান্ড ট্রিক্স, সো এখানে টোটাল 17টা বা 17 থেকে 34টা মেবি ভিডিও আছে দুই প্লে লিস্টে, বা তার কম হতে পারে, দেখা গেল একই সময় দুইটা সিলেক্ট করা। সো ধরে নিলাম যে 30টা ভিডিও আছে। এই 30টা ভিডিওতে কিন্তু আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সব কিছু তো দেখাইছি। এরপরে কিভাবে প্রপোজাল সাবমিট করতে হয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রপোজাল সাবমিট কখন করবেন দেখেন, আমি যখন প্রপোজাল সাবমিট করি তখন এখানে দেখেন এই যে অনলি
এই কাজে প্রপোজাল সাবমিট করছে 10 থেকে 15 জন। আপনি বলতে পারেন এত কম সময়, মানে এত কম সংখ্যক কীভাবে প্রপোজাল সাবমিট করছে। আমি যখন কাজটা দেখছি শুরুতেই অ্যাপ্লাই করে ফেলছি, এবং অ্যাপ্লিকেশানে আমি কি লিখছিলাম সেটা যদি আপনি দেখতে চান, আমি জাস্ট আপনাদেরকে ডিসপ্লের উপরে, আমি এখনই তো দেখাতে পারতেছি না, বাট ডিসপ্লের উপরে আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমি দেখাতে পারবো কি না, এখানে মেসেজ অপশনে যায়। সো আমি কি লিখছিলাম, এইটাই হলো সেই ক্লায়েন্টের ইনবক্স। সো এখানে যাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি কি লিখছিলাম দেখেন, এই যে সেই প্রপোজালটা। সো এই প্রপোজালটা লিখছিলাম, হ্যালো, I watched your instruction video and I can do the work perfectly. সো প্রথমত কেন এই কথাটা লিখছিলাম, কারণ এইখানে উনি ভিডিও ডিটেলস দিয়ে দিয়েছে, একটা ভিডিও দিয়ে দিয়েছে স্যাম্পল আকারে, তুমি ভিডিওটা দেখো আমার কাজের প্রসেস। সো আমি এই কারণে লিখছিলাম আই ওয়াচড ইউর ইনস্ট্রাকশন ভিডিও অ্যান্ড আই ক্যান ডু দ্য ওয়ার্ক পারফেক্টলি। দেন আমি লিখছিলাম আই উইল ডু। এই প্রথম কথাটা দেখার পরে ক্লায়েন্ট কিন্তু ইজিলিভাবে বুঝতে পারছে যে আসলে আমার ওর প্রজেক্ট ডিটেলসটা আমি ভালোভাবে দেখছি কিনা। ওকে, এরপরে বলছে আই উইল ডু লিস্টিং অল ডকুমেন্টস অন এক্সেল অ্যান্ড অলসো ডাউনলোড অল পিডিএফ ফাইল অন এ ফোল্ডার। তাই তো ওনার যে ভিডিওটা দেখার পরে আমি যেটুকু বুঝছি যে এই লিস্টিং করতে হবে, মানে এই ডকুমেন্টগুলো লিস্টিং করতে হবে এক্সেল ফাইলে, দেন আবার পিডিএফ ডকুমেন্টগুলো ডাউনলোড করতে হবে একটা ফোল্ডারে। সো তাই তো বলছি আমি, তাই না? সো এরপরে কি বলছি, আই ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও অ্যান্ড উইল কমপ্লিট দ্য ওয়ার্ক সুন, রিগার্ডস বিভাস। সো এই প্রপোজালটা লিখতে কত সময় বা লাগে, আমি কিন্তু কোথাও থেকে কোনো কিছু কপি পেস্ট করে আসি নাই, হ্যালো দিয়ে শুরু করছি বিভাস পর্যন্ত, এখান থেকে কোনো কিছু কোনো টেমপ্লেট না, কারণ এক্স্যাক্টলি ক্লায়েন্টের কাজ যেটা আমি সেটাই বলছি। প্রথমে ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার সাথে সাথে আমি প্রথম বলছি আমি তোমার ইনস্ট্রাকশন ভিডিও দেখছি এবং আমি কাজটা পারফেক্টলি করতে পারবো। তারপরে আমি কি বলছি, ভিডিওটা দেখার পরে আমি বলছি আমি লিস্টিং করব ডিটেলস এক্সেলে এবং সমস্ত ডকুমেন্টগুলো পিডিএফ ফাইলগুলো একটা ফোল্ডারে ডাউনলোড করবো। এটাই হলো মেন কাজ। ক্লায়েন্ট এটা দেখে কিন্তু ইজিলিভাবে বুঝতে পারছে এক্স্যাক্টলি আমি আসলে তার কাজটা বুঝতে পারছি কিনা বা তার কাজটা প্রপারলি করতে পারবো কিনা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র টেমপ্লেট দিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে, মানে একটা বড় টেমপ্লেট লেখা আছে এখানে প্রপোজাল সাবমিট করবেন কাজটা পেয়ে যাবেন এমন না। ক্লায়েন্টের প্রপোজালটা যদি পারফেক্টলি দিতে পারেন, মানে ক্লায়েন্ট যা লিখে মেসেজ করছে সেটার উপরে পারফেক্টলি লিখতে পারেন তাহলে ভালো। আমি এত অল্প সময়ের ভিতরে সাবমিট করার পিছনে কারণ কি, আমি কিন্তু প্রতি সময় জব চেক করি। সাপোজ হঠাৎ করে চোখে পড়লো এমন একটা জব সামনের কাছে, আমি এটা মনে করলাম যে পারবো, আমি সাথে সাথে অ্যাপ্লিকেশন করে ফেললাম ভিডিওটা দেখার পরই। ওকে, সো আমার এই ভিডিওগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন ক্লায়েন্টগুলোর অ্যাপ্লিকেশন করবেন। এই ক্লায়েন্ট এখানে যদি লগ ইন থাকতো আমি দেখাতাম এই ক্লায়েন্টের জব সাকসেস স্কোর 100%। এই ক্লায়েন্ট মাত্র মানে দেখেন কতগুলো মানে হায়ার করছে, কতগুলো এখানে জব যতগুলো পোস্ট করছে ততগুলোতে হায়ার করছে। এরপরে কতগুলো স্পেন্ড করছে দেখেন, প্রায় 435K ডলার স্পেন্ড করছে। 6 নভেম্বর 2011-তে জয়েন করছে ক্লায়েন্ট এখানে। সো ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট। সো হয়তো বা বুঝতে পারছেন যে ক্লায়েন্টের অ্যাবাউট সেকশনটা কতটা হেলদি। এই কারণে আমি কিন্তু অ্যাপ্লিকেশন করছি। আদার অনেক মানে অ্যানালাইটিক্স এখানে কাজ করে, সেই অ্যানালাইটিক্সগুলো আমার এই এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে দেখে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা এখান থেকে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে আপওয়ার্কে জব প্রপোজাল সাবমিট করতে হয়। ওকে, সো এটাই ছিল মূলত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।